আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, পোশাক শ্রমিকদের বার্ষিক মজুরি বাড়বে ৯%। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই প্রথম আলোর মাধ্যমে। তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হবে ৯%। মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে দীর্ঘ দর কষাকষির পর বিষয়টি চূড়ান্ত হয়েছে। নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত পোশাক শ্রমিকরা নিয়মিত ৫%-এর সঙ্গে অতিরিক্ত ৪% অর্থাৎ ৯% ইনক্রিমেন্ট পাবেন। চলতি ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে, ফলে শ্রমিকদের জানুয়ারি মজুরির সঙ্গে ৯% ইনক্রিমেন্ট যুক্ত হবে। ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়ন ও বার্ষিক মজুরি বৃদ্ধির বিষয়ে শ্রম মন্ত্রণালয়ে গঠিত কমিটির পঞ্চম বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সচিবালয় শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ সোমবার অতিরিক্ত সচিব মোহাম্মদ সবুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মালিক ও শ্রমিক পক্ষের ৬ ও সরকার পক্ষের ৪ প্রতিনিধির উপস্থিতি ছিল। জানা গেছে, আজকের বৈঠকে এক পর্যায়ে শ্রমিক পক্ষের প্রতিনিধিরা ইনক্রিমেন্ট ১০%-এর দাবি করেন, তবে মালিক পক্ষ দিতে চান ৮%। পরে সবার সম্মতিক্রমে ৯% ইনক্রিমেন্টের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এ বিষয়ে মালিক ও শ্রমিক সরকারের পক্ষের প্রতিনিধিরা এক যৌথ ঘোষণায় সই করেন। বৈঠকে উপস্থিত ছিলেন নিট পোশাক শিল্পীর মালিকদের সংগঠন বিকেএমইর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, তৈরি পোশাক শিল্পীর মালিকদের সংগঠন বিজিএমইর সহায়ক কমিটির সদস্য এএনএম সাইফুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের মহাসচিব ফারুক আহমেদ। জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ খুরশিদ আলম, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমেদ, শ্রম অধিদপ্তরের পরিচালক এস.এম. এমদাদুল হক, নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম পরিচালক মোহাম্মদ হাসিবুজ্জামান ও শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মাসুদুর রহমান শিকদার। ৩ ডিসেম্বর কমিটির চতুর্থ বৈঠকের মালিকপক্ষের ৭% ইনক্রিমেন্ট দিতে রাজি আছে জানালেও শ্রমিক পক্ষের আগের অবস্থান থেকে সরে এসে ১২%-এর দাবি করে। তার আগে শ্রমিক পক্ষের অতিরিক্ত ১০%-এর মোট ১৫% বার্ষিক মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছিল। গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর গাজীপুর ও সাভারে আশুলিয়া শ্রমিকদের টানা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এরই পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বরের ১৮টি বিষয়ে তৈরি পোশাক শিল্পের মালিক ও শ্রমিক নেতার সমঝোতায় পৌঁছায়। সমঝোতা অনুযায়ী ৬ মাসের মধ্যে ন্যূনতম মজুরির পুনর্মূল্যায়ন ও নভেম্বরের মধ্যে বার্ষিক মজুরি বৃদ্ধির বিষয়ে সরকারকে প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তারপর ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়ন ও বার্ষিক মজুরি বৃদ্ধির বিষয়ে সক্ষমতা ও করণীয় নির্ধারণ একটি কমিটি গঠন করে শ্রম মন্ত্রণালয়। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।